400 বছরের ঐতিহ্যবাহী রঘুনাথ মন্দিরের মাঘী পূর্ণিমার রথযাত্রা উৎসব পাঁশকুড়ার নস্কর দিঘি গ্রামে। দীর্ঘ বছরের পুরানো এই মন্দিরের মাহাত্ম্য রয়েছে। এই মন্দিরে ক্ষীরভোগ খুবই প্রসিদ্ধ। এই মেলায় বহু মানুষের ভিড় জমে। আগে কাঠের রথ চলতো, তবে এখন লোহার রথ তৈরি করে মন্দির প্রাঙ্গণ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত দীর্ঘ পথ রথ টেনে আনেন গ্রামের মানুষজন এবং ঐতিহ্যবাহী রঘুনাথজিউ রথযাত্রা উৎসবে বহু মানুষের ভিড় জমে। রথযাত্রা উৎসবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তবে এবছর মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে উল্টো রথ ঠিক 7 দিন পরে আবার ফেরত যাবে ওই মন্দিরে। খুবই ভালো লাগছে। আমরা শুনেছি যে এই রঘুনাথ মন্দিরটা বিগত 400 বছরের পুরনো। প্রতি বছরে এখানে রথযাত্রা হয়, এবছরও হলো। খুব মজা করেছি, আনন্দ করেছি। আমরা রথ টেনে এনেছি এখানে অবধি, সপরিবারে আমরা মেলা ঘুরতে এসেছি। খুব মজা হচ্ছে। 7 দিন ধরে মেলা থাকবে, চলবে? হ্যাঁ, এখানে 7 দিন ধরে মেলা চলবে। বিভিন্ন দোকান বসেছে, কসমেটিক্স, পপকর্ন, বিভিন্ন বসেছে দোকান। মেলায় তো যেটা প্রসিদ্ধ হচ্ছে ক্ষীরভোগ। হ্যাঁ, ক্ষীরভোগ তো প্রসিদ্ধ। হ্যাঁ, এটা প্রতি বছরই প্রসিদ্ধ। সপরিবারে এসেছে? হ্যাঁ, সপরিবারে এসেছি। মেনলি আমাদের শ্রী শ্রী রঘুনাথজিউর মন্দির দীর্ঘ প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত মন্দির। ওখান থেকেই আমাদের রথযাত্রা প্রত্যেক বছর হয় মাঘী পূর্ণিমাতে। দীর্ঘ বছর ধরে আমরা খুব ছোটো দিকেই দেখে এসেছি যে রথের মেলা হয়। আগে কাঠের রথ হতো, এখন লোহার রথ হয় এবং রঘুনাথজিউর মন্দির থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের মেলা প্রাঙ্গণ পর্যন্ত রথ আসে। প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। এমনিতেই আমাদের রঘুনাথজিউর মাহাত্ম্য আছে, যার ক্ষীর প্রসাদ খুব বিখ্যাত। মানুষ তাদের মানত পূর্ণ হলে বা তাদের মনোবাসনা পূর্ণ হলে মানত করে এবং সেই মানত অনুসারে তারা ক্ষীরের প্রসাদ দেয় এবং খুব বড় ধরনের মেলা হয়। প্রায় 7 দিন ধরে এই মেলা চলে। প্রচুর মানুষ ভিড় জমায় এবং রথ 7 দিন থাকে, তারপর উল্টো রথ হয়। এই যে রঘুনাথ মন্দির যেটা রয়েছে, এটা কি মাহাত্ম্য রয়েছে বা টেরাকোটা দিয়ে তৈরি? টেরাকোটার মন্দির বলা হয়। প্রায় 400 বছরের পুরনো মন্দির। আমরা তো মানে শুনেছি বা আমরা ইতিহাসে পড়েছি বা জেনেছি। আমরা তো আর তখন দেখিনি, কিন্তু খুবই ঐতিহ্যশালী, খুব বড় মন্দির। গ্রামের মধ্যে বলে সেভাবে প্রচারের আলোয় আসেনি, কিন্তু খুব ঐতিহ্যশালী মন্দির এবং খুব জাগ্রত মন্দির। মানুষ তার অনেক মনোবাসনা নিয়ে আমাদের রঘুনাথজিউর কাছে আসে এবং আমরা জানি বা শুনেছি মানুষের মনোবাসনা পূর্ণ হয় এবং মানুষের মনোবাসনা পূর্ণ হওয়ার পরে মানুষ তার মানত পূর্ণ করার জন্য পুজো দিতে আসে। ক্ষীর প্রসাদ বিখ্যাত, মানুষ ক্ষীরের প্রসাদ মানত করে এবং ক্ষীর প্রসাদ দিতেও আসে মানুষ। সবাই জানে, তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে। আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে। শুভ উদ্বোধন 5ই ফেব্রুয়ারি বুধবার। আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নম্বরে। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিক্যাজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিজার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটাপথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।